আসসালামু আলাইকুম। আজ দেখাবো বাচ্চাদের নিমা কাটিং ও সেলাই একদম সহজভাবে নতুনরাও বানাবেন। এরকম একটা কাপড় নিয়ে নিয়েছিলাম। কাপড়টার লম্বা ছিল ১৯ ইঞ্চি। সেখান থেকে আমি বাচ্চার মাপ অনুযায়ী নিব। ১৬ ইঞ্চি মাপ নিচ্ছি। এটা আমি ৩ বছরের বাচ্চাদের জন্য বানাচ্ছি। তারপরে হচ্ছে ১৬ ইঞ্চি মাপ অ্যা নিয়ে তারপরে বাড়তি কাপড়টাকে আমি এরকম ৪ টুকরা করেছি ফিতা ৪ টা ফিতা দেওয়ার জন্য। তা রেখে দিয়ে তারপরে আমি জামার কাপড়টা কাটিং করব। এটাকে আরেকটা ভাঁজ করে ৪ ভাঁজ করে নিয়েছি। কাপড়টা ২ ভাঁজে ছিল। তারপর এরকম ৫ ইঞ্চিতে কাঁধের মাপ নিয়ে হাতার মাপ নিয়ে ৫ ইঞ্চি এরকম দাগ দিয়ে নিয়েছি। তারপর বডি এখানে আছে ৬.৫, ৬ নিব আর এক্সট্রা ০.৫ ইঞ্চি সেলাইয়ের জন্য। তাই সমানভাবে কেটে নিয়েছি। ১.৫ ইঞ্চি নিয়েছি গলার মাপ আর ২.৫ ইঞ্চি নিয়েছি গলার লম্বা। চওড়া ১.৫ ইঞ্চি, লম্বা ২.৫ ইঞ্চি। তারপর আমি এখান থেকে হাতার গলার পর থেকে ২ ইঞ্চি নিয়ে তারপর হাতার এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। কারণ এখন এখানে ২ ইঞ্চি রাখবো। নিমাটা যখন ফিতা হবে তাই আমি কাঁধের এটা কাপড়টা কমিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে। তারপরে এই যে মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিলাম। সেমভাবে দেখে দেখে কাপড়টা কেটে নিতে পারেন। এই যে কাপড়টা কিন্তু ২ টা ভাঁজে কাপড় আছে। জামার ২ টা সাইডই আছে। তারপরে এই যে সেলাই করতে চলে আসলাম। একদম সহজভাবে সেলাই করব। নতুনরা পারবেন। এই যে গলার কাপড়টাকে এভাবে ধরে পিছন দিকে এরকম ২ টা ভাঁজ দিয়ে আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। যারা এই যে গলা লাগানো, হাতার পট্টি লাগানো, গলার পট্টি লাগানো খুবই কঠিন মনে করেন, তারা নতুনরা ১ম এ এভাবে ট্রাই করতে পারেন। এভাবে যদি ১ম এ ট্রাই করেন, যখন একটা জামা বানাতে পারবেন তখন অনেক আনন্দ হবে, বানানোর আগ্রহ বাড়বে। তারপর হাতার কাপড়টাকেও আমি সেমভাবে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। এগুলো কিন্তু একদম খারাপ দেখায় না। কিন্তু ছোট বাচ্চাদের হুটহাট বানিয়ে দিতে পারেন এভাবে। আর নতুনরা একদম ১ম এভাবে ট্রাই করতে পারেন। কষ্ট মনে হবে না। খুব সহজে একটা নিমা বা জামা তৈরি করে ফেলতে পারবেন। তারপরে এই যে ২ পাশ আমি সেলাই করে নিয়েছি হাতার। একদম সহজভাবে সেলাই করে নিলাম। কয় মিনিট মানে কিছু মিনিটের পার্থক্যে। তারপরে এই যে ৪ টা ফিতা বানিয়ে নিলাম। ফিতা তো সবাই বানাতে পারেন। কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে ৪ টা ফিতা বানিয়ে তারপরে আমি কিন্তু জামার আরেকটা পার্ট সেমভাবে ব্যাক ক্যামেরায় সেলাই করে নিয়েছি। কারণ ২ টা সেলাই দেখাতে গেলে একই সেলাই অনেক সময় লাগে। তারপরে এই যে গলার এই যে এই জায়গাটা কাটের জায়গাটা একটু মুড়িয়ে তারপর ফিতাটাকে এভাবে উল্টো দিকে ধরে তারপর আমি সেলাই করে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন, তাহলে একদমই ছুটবে না। যতটুকু কাপড় আছে আর কি, ফিতার কাপড়টা যেটা মুড়িয়ে রেখেছেন সেটা সহ জামার কাপড়টা সহ এভাবে সেলাই করে দিবেন। একদম সহজভাবে দেখাচ্ছি আজকে নিমাটা। তারপরে অন্য অংশটাও অন্য ৪ টা অংশ আমি সেমভাবে ফিতাগুলা লাগিয়ে নিয়েছি। ২ টা পার্টেরই একই রকম সেলাই। তারপরে এই যে ২ টা পার্ট এরকম সমানভাবে ধরে তারপর হাতার এই নিচ থেকে তারপর আমি বডিটা সেলাই করে দিব। বডির ২ টা জোড়া সমানভাবে ধরে নিতে হবে। তারপর ২ পাশ সেলাই করে দিলে কিন্তু একদম জামাটা পুরাপুরি অনেকটাই রেডি। শুধু নিচের ঘেরের সেলাইটা করে নিলেই হবে। এই যে এই পাশটাও আমি সেমভাবে ধরে তারপর বডির জোড়া সেলাইটা দিয়ে দিব। যারা নতুন আপুরা সেলাই করতে চান একবার এরকমভাবে ট্রাই করবেন। খুবই তাড়াতাড়ি শিখতে পারবেন। আর ভালোও লাগবে যখন একটা জামা সেলাই করতে পারবেন। তারপরে এই যে নিচের ঘেরের কাপড়টা আমি মুড়িয়ে সেলাই করে নিব। তাহলে একদমই রেডি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন ভিডিও দেখে। আর যারা করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক আইডিটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই যে খুব সহজে কিন্তু একটা নিমা তৈরি হয়ে গেল। একদম সহজ।